আমাদের পরিবার ও সমাজের হাজার নারী প্রতিনিয়ত পারিবারিক সহিংসতা সহ নানা প্রকার নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনের শিকার এসব নারীরা তার অধিকার প্রতিষ্ঠায় এবং ন্যায় বিচারের তাগিদে আদালতের দ্বারস্থ হন। কিন্তু যে বিচারের আশায় তারা আদালত প্রাঙ্গণে আসেন, সেই আদালত একদিকে যেমন অভিযোগের ভারে নুজ্জ, অন্যদিকে আদালতের পরিবেশ কোনোভাবেই নারীর অনুকূলে নয়। ন্যায় বিচারের পথে হাঁটতে হাঁটতে তাই অধিকাংশ নারী কেবলই অপেক্ষার প্রহর গোনেন। নির্যাতনের শিকার এসব নারীদের নিবিড়ভাবে আইনি সহায়তা প্রদান করছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। হাজারো নির্যাতনের শিকার নারী ও শিশুদের মধ্যে একটি নাম পপি আক্তার। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এই শিশুটি তার সম্পর্কে দুই দাদার দ্বারা অকথ্য নির্যাতনের শিকার হয়ে আজ সমাজচ্যুত। পরিবারের সদস্যরা তাকিয়ে আছেন ন্যায় বিচারের পথে। আমি ক্লাস 6-এ পড়ি। স্কুলে যাইতাম, বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, সবাই আমার ভালোবাসত। এখন এই ঘটনাটা আমার থামাই দিয়েছে। কারোর সাথে খেলতে যাইতে পারি না, ঘর থেকে বাইরে যেতে পারি না। আমার সবাই দেখলে কেমন যেন করে। বিয়ের পর থেকেই একটি সুন্দর সুখের সংসারের স্বপ্ন পারভীন আক্তারের। সেই সুখের সংসারটি ধরে রাখার জন্যে স্বামীর অকথ্য নির্যাতনের পরেও বারবার সে ফিরে গেছে সংসারে। কিন্তু পারভীন আক্তারের সেই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে গেল। বিয়ের পর আমার ঢাকা লই গেছে, আমার বাবার বাড়ি থেকে। ঢাকা নেওয়ার পর আমি ভালোই আছিলাম, তেমন কোনো কষ্ট ছিলাম না। এই আমার মেয়ে হয়েছে তখন থেকেই শুরু হয়েছে ঝামেলা। এক ভাগ মারিয়ে দেয় আর ওষুধ বাপের বাড়ি মানে খাওয়াইটাই ভালো করে, আবার তাজই আবার কয়েকদিন পরে যায়, আবার ঝামেলা শুরু হয়ে গেছে, আবার মার দিল। মারলে এত মার আঘাত করলে এই রক্তে একদম চোখের খান্ডা উঠে গেছে, এত মারছে। স্বামীর সংসার থেকে বিতাড়িত হওয়া এবং তালাকপ্রাপ্ত নারীরা নামমাত্র ক্ষতিপূরণের আশায় পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। কিন্তু আইনের জটিলতার কারণে সেই মামলার রায় এবং রায় কার্যকর করতে একজন নারীকে হাজারো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। দেনমোহরের মামলায় ডিগ্রি হওয়ার পর উক্ত টাকা জারি মামলার মাধ্যমে আদায় করতে হয়। সেই ক্ষেত্রে আইনে যেই সব দিক নির্দেশনা রয়েছে সেক্ষেত্রে আরও সুস্পষ্ট দিক নির্দেশনা হওয়া উচিত। অর্থাৎ জারি মামলায় 3 কি 4 মাসের মধ্যে উক্ত টাকা আদায় হওয়ার জন্য ওয়ারেন্ট অফ লেভেল বলতে যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই আইনটি পরিমার্জন হয়ে যে দেনমোহর খোরপোশের টাকা আদায়ের জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি সহ যারা আমরা কাজ করি এ বিষয়ে সুস্পষ্টভাবে আরও আইনের নিয়ে পরিমার্জনের কাজ করা উচিত। হালিমা আক্তার তার স্বামী কর্তৃক অকথ্য নির্যাতনের পর বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দ্বারস্থ হন ন্যায় বিচারের প্রত্যাশায়। মীমাংসায় ব্যর্থ হয়ে হালিমা আক্তার পারিবারিক আদালতে মামলার সিদ্ধান্ত নেয়। উঠে গেলে তো অনেক কষ্ট হয়, বসার জায়গা নেই, তারপর মাঝে মাঝে বাচ্চা নিয়ে গেলে বাচ্চা অনেক কান্না করে, দুধ খাওয়ানোর জায়গা নেই। একান্ত প্রয়োজন না হলে বাংলার নারীরা কখনো তার স্বামী অথবা কারোর বিরুদ্ধে নালিশ করতে পছন্দ করে না। তো এই অবস্থায় আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সহানুভূতি দিয়ে দেখা এবং প্রত্যেকটা স্তরে বিচার প্রার্থী হিসেবে, কোর্ট অফিসার হিসেবে, বিচারক হিসেবে, বেঞ্চ অফিসার হিসেবে, ক্লার্ক হিসেবে সকলেরই উচিত নারীদেরকে সম্মানের সাথে দেখা। আদালত ব্যবস্থার দীর্ঘ সূত্রিকা এড়ানোর জন্য অনেক নারী মীমাংসার মাধ্যমে তাদের বিবাদের সমাধান করার চেষ্টা করেন। সংশ্লিষ্ট ইউনিয়নের লিগ্যাল কাউন্সিলররা এসব বিবাদ মীমাংসায় মধ্যস্থতার কাজ করে থাকেন। আজকে এই রানিয়াপা একটা অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগটা হচ্ছে পারিবারিক সহিংসতার উপরে। উভয় পক্ষের সম্মতিতেই আপনারা একটা মীমাংসার দিন ধার্য করছে। আজকে আমরা এই আপনাদের উভয় পক্ষের কথাই শুনবো। যেহেতু অভিযোগটি আমার রানিয়াপা করছে, তাকে প্রথমে একটু সুযোগ দেব যে আসলে সে তার অভিযোগটা কি, এবং আপনাকেও সুযোগ দেওয়া হবে। ঘটনা হয়েছে যে সময় আমার বিয়ে হয়েছে সেই সময় আমি আসলে বন্যাইছি, বন্যার পর আমার দুটো বাচ্চা আছে আবার ঘরে, সেটা দেখছে। তারপর অনেক বারবার যাইতো
যাওয়ার পর অনেক মানে খেপছে যে লোকটা কি হয় না হয়, তারপরে খেপছে করে আমি বলছি যে পারিবারিক সমস্যা নিয়ে যেসব সার্ভাইভাররা আমাদের কাছে আসে তাদেরকে এডিআর এর মাধ্যমে আমরা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি দিয়ে থাকি। যদি কখনো নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে আমরা প্যানেল লয়ারদের কাছে মামলা রেফার করে থাকি। বরগুনা সদর উপজেলায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যক্রমের আওতায় আসা নারীরা এবং তাদের পরিবারের সদস্যদের দাবি, ন্যায় বিচারের যে সুপথ তারা তৈরি করেছে সেই পথ যেন কোনো কারণে বন্ধ না হয়ে যায়। এলাকার মানুষের সুখে শান্তিতে থাকবে, আমি মনে করি এই অফিসটা এখানে দরকার। পিএইচের ন্যায় বিচার চাওয়ার জন্য আমি আসছি আপনার কাছে। আর আমার দাবি এইটুকুই যে আপনারা আমার পাশে থাকবেন, এই ন্যায় বিচার পাওয়া পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, না হয়তো আরও আমার অত্যাচার বাড়তে পারে, সামনে আরও আমার খারাপ হইতে পারে, তবে আপনারা থাকলে খুবই আমার ন্যায় বিচার আমি পাবো, আমি আশা করি এটুকু যে ভালো হবে আমার। এইটুকু আপনার কাছে আমার দাবি, আবার অনুরোধ আমার কাছে আপনারা থাকবেন অবশ্যই। আমি ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করছি, কিন্তু আমার মামলার রায় যতদিন পর্যন্ত না হয় আমি আশা করি মহিলা আইনজীবী আমার পাশে থাকবে। এই মামলাটা শেষ পর্যন্ত যেন আমার কাছে এই পিএইচেরা যেন থাকে, আমরা তাগো কাজ দিই সব কিছু আমরা বুঝে নেব। আমার বড় মেয়ে এবছর ক্লাস 6-এ পরীক্ষা দিয়ে 7 উঠতো, পরীক্ষা দিতে পারে না। আমার মেজো ছেলেটা এবছর ক্লাস 3-তে উঠতো, ও পরীক্ষা দিতে পারে না, ওরা কেউ পরীক্ষা দিতে পারে না। কিন্তু বছরে 2 মাস হয়ে গেছে, এখন ওকে ভর্তিও করতে পারিনি আমি কোনো স্কুলে। এই কষ্টে তো আমি আসি, কি পর্যায়ে আসি সেটা তো দেখিনি। 3টে ছেলে মেয়ে নিয়ে আপার বাড়িতে যখন আমি থাই, অনেক কষ্টে তো থাই। পুষ্প ডালে কালনাগিনী আমারে দিল সবল, আমার আমি কেমন আছি বল সখী গো।